নমস্কার, আমি ডক্টর সমু পাইক, পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। আজকে আমাদের একটা খুব সোশ্যালি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আমরা প্রায়ই কিছু বাচ্চাকে হ্যান্ডিক্যাপ্ট চাইল্ড বলে দাগিয়ে দিই। প্রথম কথা, হ্যান্ডিক্যাপ্ট কথাটা আজকাল ইউজ করা উচিত না, এদেরকে ডিফারেন্টলি এবেল্ড বলা হয়। এবং এই ডিফারেন্টলি এবেল্ড চাইল্ডরাও কিন্তু সোসাইটিতে বেঁচে থাকার এদের সম্পূর্ণ অধিকার আছে। চিকিৎসা শাস্ত্র এখন অনেক ভালো হয়েছে, এরাও বেশিরভাগ এদের ডিফারেন্ট এবেল্ড বাচ্চাদের চিকিৎসা শাস্ত্রের হেল্প নিয়ে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে। আজকে আমাদের কাছে একজন বাচ্চার বাবা মা এসেছেন খুব হতাশ হয়ে, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। বাচ্চাটির থাই বোন নেই, দুটো লেগের প্রবলেম আছে, পায়ের পাতারও প্রবলেম আছে, সমস্যা আছে, অনেক সমস্যাই আছে। কিন্তু এত কিছুর পরেও চিকিৎসা শাস্ত্র দিয়ে ওকে হয়তো একদম আমাদের মতো নর্মাল করা যাবে না, কিন্তু চিকিৎসা শাস্ত্র হেল্প নিয়ে ওর ইন্ডিপেন্ডেন্ট লাইফ বাচ্চাতে নিজেরটা নিজে করতে পারে, নিজের জব সেক্টর হেল্প করতে পারে, সাম অর্থোসিস হেল্প নিয়ে, কিছু সার্জারি হেল্প নিয়ে তাকে করা সম্ভব। সুতরাং বাবা মার একটাই বক্তব্য ছিল, বাবা মা বাচ্চা যেন নিজেরটা নিজে করতে পারে। সুতরাং বেশিরভাগ ডিফারেন্ট লেভেল চাইল্ডকেই ইন্ডিপেন্ডেন্ট লাইফ করা সম্ভব। যদি 100% ঠিক করে দেবো মিথ্যে কথা বলা হবে, কিন্তু এতে সোসাইটির মেইনস্ট্রিম আনা সম্ভব। সুতরাং কাউকে হ্যান্ডিক্যাপ বলে স্ট্যাম্প করে দাঁড়িয়ে দেবেন না, তাদেরকে চিকিৎসায় হেল্প করুন, তারা সুস্থভাবে সোসাইটির মেইনস্ট্রিমে ফিরতে পারে। নমস্কার।